হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল এসে পৌঁছে গেছি যাদবপুর স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যাই নামখানায় নেমেই আমরা ওখান থেকে টোটোর লাইনে দাঁড়াই। টোটোয় উঠে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন অর্থাৎ মৌসুনী আইল্যান্ডে। হ্যাঁ, কিন্তু শুধু একটা টোটোয় উঠেই পৌঁছায়নি। দেখতেই পাচ্ছ এখানে স্টেশনে নেবেই আমরা পেয়ে গেছি বৃষ্টি, মনটা একটু খারাপ ছিল। আর তার আগে তোমাদের সবাইকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাঙ্গুলি গার্ল। আর তোমরা যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যেটা বলছিলাম, টোটো থেকে নেবে কিন্তু আমরা ডাইরেক্ট পৌঁছাইনি, সেখান থেকে নেবে আবার একটা ভ্যান নিয়ে অনেকটা রাস্তা যেতে হয়েছিল। যাওয়ার পরে আমরা একটা জেটি ঘাট মতন ছিল, যেখান থেকে নৌকা বা ভটভটি যাই বলো সেটাই নিই এবং সেটা নিয়ে আমাদেরকে আরও একটা জায়গায় যেতে হয়। সেখান থেকেও আবার আরেকটা টোটো নিতে হয় এবং সেই টোটো করে আমরা ফাইনালি গিয়ে পৌঁছাই আমাদের যেখানে রুম ভাড়া করা ছিল সেইখানে। আর দেখতেই পাচ্ছ যে এক ঝাঁক হাঁস এসে আমাদের ওয়েলকাম করলো আমাদের এই থাকার জায়গায়। বৃষ্টির জন্য এখানে দেখতেই পাচ্ছ যে মাটির মধ্যে জল জমে রয়েছে। এখানে একটু বেলে মাটি অথবা পলি মাটি টাইপের মাটি ছিল, বালি আর এমনি কাদামাটি মেশানো। এবার এখানে ঢোকার জায়গাটা যেখানে গাছপালা ফুল রয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিতরে গিয়েই এবং আমাদের দিয়ে দেওয়া হলো প্রত্যেকে একটা করে ডাব, মানে ডাব দিয়েই এখানে ব্রেকফাস্টে ওয়েলকাম করা হয়। কিন্তু আমরা যেহেতু লাঞ্চ টাইমে পৌঁছেছিলাম তো ডাব খাওয়ার পরেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। ঘরের বাইরে বৃষ্টির জন্য এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর ঘরের ভিতরে ছিল এরকম একটা বড় খাট, যেখানে আমরা 3 জন শুয়ে যাওয়ার মতন ব্যবস্থা ছিল এবং পাশে আরও একটা এক্সট্রা বেড দেওয়া ছিল। তো আমরা 3 জন এখানে দুটো বেড মিলিয়ে খুব ভালোভাবেই থাকতে পেরেছি। এসি রুমও ছিল এখানে, কিন্তু আমরা এসি রুম নিইনি যেহেতু বৃষ্টি পড়ছিল। তারপর আমরা খেয়ে দিয়ে এখানে চলে আসি আমাদের ঘরের সামনে যেখানে সমুদ্র বা বিচ রয়েছে সেইখানটায়। সমুদ্রের ঢেউ দেখতে এখানে বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু ক্যামেরাটা ঘোরালেই দেখা যাবে আসলে এখানে কি হয়েছিল। এখানে আসলে ঝড় বৃষ্টির জন্য এখানে যে পার করা হয়েছিল বা বাঁধ দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণই ভেঙে গেছিল, যার জন্য এখানে প্রচুর মানুষ, ওখানে লোকাল অঞ্চলের যে মানুষজন রয়েছেন তারা এখানে বাঁশ দিয়ে বস্তা দিয়ে সব কিছু দিয়ে এখানে বাঁশ তৈরি করার চেষ্টা করছিল। তারপর এখানে একজন লোকাল ছেলে আমাদের বলল চলুন আপনাদের আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসি। তো ছেলেটি বলাতেই ওকে সাথে নিয়ে আমরা চলে আসি এবং অনেকটা বেশ হেঁটে এসে আমরা দেখি এখানে মোহনার মতন একটা জায়গা রয়েছে। সামনে রয়েছে সমুদ্র অনেকটা দূরে, এখন ভাটা চলছিল তাই জন্য সমুদ্রের জল ছিল অনেক দূরে। পিছনেও দূরে দেখতে পাচ্ছ যে অনেকেই ওখানে মাছ ধরার এবং মাছের আঁশ রেখে ওখানে কিছু একটা করছিল। আর সবচেয়ে বড় কথা, এই যে কুকুরটাকে দেখছো এ কিন্তু আমাদের সেই হোটেল থেকে বিচ অবধি এবং বিচ থেকে হোটেল অবধি আমাদের সাথে সব সময় ছিল। এখন আমার বাবা মা একটু ছবি তুলছিল আর এরপরেই হয়ে গেছিল এমন একটা ঘটনা, অর্থাৎ এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে আমার মায়ের পা মুচকে যায় এবং পায়ে ক্র্যাক হয়ে যায়, যেটা নিয়ে আমরা সারা রাত অনেক ভুগেছিলাম। তাই জন্য এর পরের ভিডিও আর কিছু করা হয়নি, কিন্তু ওইখান থেকে আমাদের রাস্তা চিনিয়ে বাড়ি অবধি নিয়ে এসেছিলো, তো হোটেল অবধি নিয়ে এসেছিলো কিন্তু ওই কুকুরটাই। তাই বলাই বাহুল্য যে তুমি যদি ভগবানের উপর বিশ্বাস রাখো তাহলে ভগবান কখন কী রূপে কিভাবে এসে তোমাকে সাহায্য করবে তুমি সত্যিই হয়তো বুঝতে পারবে না। আর এটা হলো পরের দিন সকালের একটা ভিডিও, যখন আমরা ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এবং আজকে বৃষ্টি হয়নি বলে ওয়েদার খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তাই জন্য আমি 4-5টার ভিডিও করে ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই। তাই তোমাদেরও বলছি ভগবানের উপর বিশ্বাস রাখো, পজিটিভ ভাবো, তাহলে পজিটিভ হবে। আর ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।